আজকে আমি তোমাদের সাথে খুবই চমৎকার একটা পাস্তা রেসিপি শেয়ার করব। দিস ইজ শ্রিম্প পাস্তা, সো উই উইল স্টার্ট বাই প্রিপেয়ারিং আওয়ার শ্রিম্প। শ্রিম্প বলে না প্রন বলে জিনিসটাকে আমি শিওর না, বাট ইউ গেট দ্য আইডিয়া। এখানে মোটামুটি প্রায় 500 গ্রামের মতন আছে। দেন আমরা একটা প্যানের ভিতরে একটু বাটার অ্যাড করব। বাটারের মধ্যে অল্প একটু টিউমেরিক পাউডার আর চিলি পাউডার আর অল্প একটু সল্ট অ্যাড করব। তার উপরে আমরা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। সো চিংড়ি মাছের এক এক সাইডটা তুমি ফ্রাই করবে 2 মিনিটসের মতন করে, এর চাইতে বেশিক্ষণ লাগে না। অ্যাপারেন্টলি চিংড়ি মাছ যদি ওভার কুক হয় তাহলে অনেক রাবারি হয়ে যায়, সো টেস্টটা অনেক খারাপ আসবে। কাজেই ইউ মেক শিওর যে তুমি এটাকে ওভার কুক যাতে না করো। মাঝারি আঁচে রান্না করবে, তোমার চুলার টেম্পারেচার অনেক বেশি বাড়ানো বা অনেক বেশি কমানোর কোনো দরকার নাই। দেন তুমি চিংড়ি মাছগুলি তুলে আলাদা একটা প্লেটে রেখে দিবা এবং ওই সেম প্যানের ভিতরে আরও একটু বাটার অ্যাড করবা। এখন আমরা সসটা বানাবো এবং সেটার জন্য ফার্স্টে আমরা অ্যাড করে দিব 1 টেবিল স্পুন গার্লিক। গার্লিকগুলি যখন এরকম আক্রমণাত্মক ভঙ্গিতে তোমার দিকে তেড়ে তেড়ে আসবে, দেন ইউ অ্যাড দ্য অনিয়ন। এখানে 1 কাপের একটু বেশি অনিয়ন ছিল। বাই দ্য ওয়ে, এই সসটা বানাতে বানাতে দেখো পিছের যে গ্রিন পটটা আছে ওটার ভিতরে কিন্তু আমি পাস্তা বয়েল করতে দিয়েছি একটু গরম পানির ভিতরে লবণ এবং অলিভ অয়েল সহ মিক্স করে। কামিং ব্যাক টু দ্য সস, যখন অনিয়নগুলি একটু ব্রাউন কালারের হয়ে যাবে তখন তুমি এটার মধ্যে অ্যাড করে দিবে 3 টেবিল স্পুন পরিমাণ ফ্লাওয়ার, মানে আটা আর কি। আচ্ছা না, ময়দা। আচ্ছা, আমি ওট ফ্লাওয়ার ইউজ করেছি। সেটা ভালো মতো মিশানোর পরেই তুমি 2 কার্টন ক্রিম অ্যাড করে দিবে। এখানে একটা জিনিস মাথায় রেখো, আমি কিন্তু এই পুরো রান্নাটা করছি 4 জন মানুষের জন্য। সো আনলেস ইউ আর আ বিগ ফুডি, তুমি একার জন্য এত কিছু রান্না করো না। এবারে দেখো সসটা বেশ ঘন হয়ে গিয়েছে। দেন আই এম গোয়িং টু অ্যাড সাম অফ দ্য পাস্তা ওয়াটার। 1 কাপ পরিমাণ পাস্তা ওয়াটার অ্যাড করার পরে আমি 1/2 টেবিল স্পুন পরিমাণ কালো মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে এসে আমি একটু লবণও অ্যাড করেছি। আমি 1/2 টেবিল স্পুন পরিমাণ লবণ অ্যাড করেছি। তুমি চাইলে বাড়িয়ে বা কমিয়ে ইউজ করতে পারো। দেন আই এম গোয়িং টু অ্যাড দ্য পাস্তা। এখানে এসে আমি বুঝতে পেরেছি যে আই টুক আ ভেরি স্মল প্যান, সো আই শিফটেড এভরিথিং টু আ লার্জার পট। এই পটটার ভিতরে শিফট করার পরে আই অ্যাডেড মাই চিংড়ি মাছ ব্যাগ অ্যান্ড পুরো জিনিসটা নরম হাতে হালকা করে তোমাকে মিক্স করতে হবে যাতে পাস্তাগুলি ভেঙে না যায়। ইউ ডোন্ট ওয়ান্ট ব্রোকেন পাস্তা, রাইট? ইউর হার্ট ক্যান বি ব্রোকেন বাট নট ইউর পাস্তা। সো যাই হোক আর কি, পুরো জিনিসটা মোটামুটি নেড়ে নেড়ে ঘুটো না, জাস্ট নেড়ে রেডি হওয়ার পরে তুমি যখন সার্ভ করবে তখন উপরে একটু অলিভ অয়েল যদি ড্রিজল করে দাও তাহলে এটার থেকে সুন্দর একটা স্মেল আসবে। মাই টার্কিশ নেইবার্স লাভড দিস।